জি, আমি এখন আছি সে আমার যে মেইন উদ্যোক্তা সে সিরাজুল ভাই, যে সে তরুণ, আমি তাকে তরুণ উপাধি দিয়েছি। হ্যাঁ, তো আপনি কেমন আছেন সিরাজ ভাই? ইনশাল্লাহ আছি, খুব ভালো না, একটু অসুস্থ। একদম আপনার সাউন্ডই চলে গেছিল কথার হ্যাঁ, একেবারে। একবারে ভোকাল বন্ধ হয়ে গেছিল এক জি মাস। জি জি। তো এখন যে বাগানে এই যে ফলের কালার আসছে, এত সুন্দর ফল ধরছে, এখন আপনার মনের যে অনুভূতিটা কি এখন যে বাগানটা করছেন? যে টেনশন ছিল, লোককে বিভিন্ন রকম কথা বলতো। কথা বলছে, এখন আমি স্যাটিসফাইড এই জন্য যে যাক আর কি, মানুষ বলবে যে না পাগল না। পাগল না। হ্যাঁ, ফল হয়, জি জি। বাংলাদেশে যে হয় এটা প্রমাণ করার জন্যই আমার এই ব্যাস ব্যাস, প্রচেষ্টা। এরপরে আমরা বৃহৎ আকারে যে আঙ্গুর হ্যাঁ, বাগান করব সেটা হ্যাঁ, আমাদের কোনো বাধা বাধা নাই আর কি। বাধা নেই আর কি। আমি এখন আছি সেই নাটোরের সাতনি ইউনিয়নের বারোঘরিয়া গ্রামে। আজকে আমার সাথে বেশ কিছু আমাদের অনেক উদ্যোক্তা ভাইরা আসছে। তো তাদের সাথে আমরা এখানে বিভিন্ন মতবিনিময় করছি এবং জ্ঞান বিনিময় যেটা করছি। তো আজকে যে সমস্ত উদ্যোক্তা ভাইরা আসছে তাদের কাছ থেকে আমরা জাস্ট একটা রিভিউ চাইবো, রিভিউ নেব যে এখানে আসার পরে তাদের অনুভূতিটা কেমন। আপনার নাম বলবেন এবং কোথা থেকে আসছেন বলবেন। আমার নাম সোহেল রানা কনক। আমি লালপুর উপজেলার গৌরীপুর গ্রাম থেকে এসেছি। এখানে মোকাররম ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে এ অ্যা এ আমি একটু বাগান করার চেষ্টা করতেছি। এজন্য দেখার জন্য এসেছি এই নাটোরের জাস্ট বেলঘরিয়া। দেখছেন তো না, আমরা হ্যাঁ, এখানে কিন্তু এই যে আঙ্গুর দেখছি না, হ্যাঁ, যে আঙ্গুরগুলো এখনো কালার আসেনি, কালার আসা হ্যাঁ, শুরু অনেক হবে, সুন্দর। বাট সেটিংটা দারুণ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তো আ আ আপনার কি ইচ্ছে হচ্ছে এটা দেখে, কি আ গার্ডেন আ করা অ সম্ভব অনেক এরকম? সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি খুব অভিভূত। আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে এরকম একটা বাগান জি করার জি জন্য। জি জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের এখানে আরো একজন ভাই আছে, প্লিজ আসবেন একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম এবং কোথা থেকে আসছিলেন? আমার নাম মোহাম্মদ আবুল বাশার আজাদ। আমি এই পার্শ্ববর্তী নাটোর টিটিসিতে জব করি, বাসুদেবপুরে। তো আমি এত কাছে এত সুন্দর একটা বাগান, আঙ্গুরের বাগান, এত অল্প জায়গার মধ্যে মনে হচ্ছে কত মানে দামি একটা ফল যে এখানে তৈরি করছে। এটা দেখার পরে আমি আসলে বিশ্বাসই করতে পারতেছি না। তো আমাদের যার ফল কিন্তু কারণে অলরেডি কালার আসছে, হ্যাঁ? সাইজটা হ্যাঁ। সুন্দর। বাট আপনার ভালো লাগছে কিনা ফল দেখে? নিঃসন্দেহে আমি মনে করি বাংলাদেশে যদি এইটা এরকম করে আবাদ করা হয়, তাহলে তো আমাদের আর এই যে ফরমালিন যুক্ত বাইরের ফলের উপরে ডিপেন্ড করতে একদম, হয় না। একদম, একদম। তো আর এত অল্প জায়গায় তো অনেক ফলন হয়। অনেক, এটা অনেক। অসাধারণ একটা ব্যাপার। এই ভাইকে, সিরাজ ভাইকে, বিশেষ করে আমাদের এই বারোঘরিয়ার সিরাজ ভাইকে, নাটোরের সিরাজ ভাইকে অনেক ধন্যবাদ, এবং এই সুন্দর একটা মানে উদ্যোক্তা হওয়ার জন্য, এবং রাইট। আমাদের এখান থেকে আরো নতুন, নতুন উদ্যোক্তা বের হয়ে আসবে আশা করি, এবং আমরা এটা প্রচার করব। এভাবেই আমরা চাই, একদম, এবং একদম। সিরাজ ভাইয়ের জন্য শুভকামনা থাকলো এবং সবার জন্য জি, শুভকামনা থাকলো। অনেক, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি আয়েশা মমতাজ, নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যেটা নলডাঙ্গা বাসুদেবপুরে অবস্থিত, ওখানে থেকে আসছি। আমি ওখানকার একজন শিক্ষক। আমি এখানে আসছি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে, জানলাম যে এখানে একটা আঙ্গুরের বাগান আছে। তো আসলে মূলত আগ্রহর সাথে যে আঙ্গুরের বাগানটা কেমন হয়, জি, এটা জি, এর জি। আগে কখনো দেখিনি। এখন দেখার পরে কি মনে হচ্ছে? এই যে অ্যা ফলগুলা কি সুন্দর সেট হয়েছে? জি, জি। ভালো লাগছে দেখার পরে? অনেক ভালো লাগছে, এবং আসলেই মানে আমি অনেক এক্সাইটেড। এক্সাইটেড, এর আগে এক্সাইটেড। আমি এরকম কখনো অবশ্যই আমরা দেখিনি। চাই আপনাদের মতো বোন তো যারা আছে তারাও উদ্যোক্তায় আসুক কৃষিতে। আপনার মতো অনেকে জি, আসছে জি। অলরেডি, হ্যাঁ? সবচেয়ে বড় কথা যে আমরা হাতের নাগালে, আমাদের আশেপাশে যদি এরকম হয় তাহলে আমরা হাতের নাগালে এটা পাবো। একদম, আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ, বাসা জংলি, নাটোর। আমি আমি মূলত একজন ফল চাষী। আমার পেয়ারার বাগান, ড্রাগন বাগান, কমলা বাগান এগুলো আছে। এখন সামনে আমি আঙ্গুর বাগান করতে চাচ্ছি। যার জন্য ভিজিট করতে আসেন, যার তাই জন্য তো? ভিজিট করতে তো আমরা আসছি। এখানে ইয়েস কিন্তু ভাই। ভিজিট করে এই যে গাছে ফলগুলা দেখছি। ফল দেখার পরে কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ ভাই, অনেক ভালো লাগতেছে। এখানে অনেক ফল ধরে আছে এবং গাছের বয়সও কম। মাত্র ১১ মাস বয়স। রাইট। সেই তুলনায় যথেষ্ট ফল আমাদের যথেষ্ট এখানে হয়েছে, তাই যথেষ্ট না? ফল আছে, হ্যাঁ। তো রাজু ভাই, অবশ্যই, অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবো। আপনি আসছেন এখানে। ভবিষ্যতে যদি আরো গার্ডেন করেন, যেহেতু আপনি এই লাইনে আছেন, আপনার অভিজ্ঞতা অনেক আছে ফলের উপরে। ইনশাআল্লাহ। তো এই ইচ্ছা ধরনের আছে করার। যারা আমাদের উদ্যোক্তা, যারা অভিজ্ঞতা আছে যারা বিভিন্ন ফলের উপরে, তাদের জন্য এটা একেবারে দুধ-ভাত, আঙ্গুর চাষ একেবারে। আর আমরা এসসিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ মানে প্রতিনিয়ত তাদেরকে গাইড সাপোর্ট দিচ্ছি। যার জন্য যারাই বাগান করতেছে তাদের কোনো টেনশন থাকতেছে না। তো এখানে আমাদের আরো অনেক ভাই আছে। আমি একে, একে পরিচয়টা বলবেন একটু? আমার নাম মোহাম্মদ নুরে আলম। আমার বাসা তেবাড়ি ইউনিয়নের জংলি গ্রামে। আমি মূলত এখানে এসেছি আঙ্গুর বাগান পরিদর্শনের জন্য। রাইট। আমার কাজিনের সঙ্গে। আসলে কাজিন সে একজন সফল কৃষক। অ্যা বলা যায় সে ড্রাগন থেকে শুরু করে পেয়ারা, কমলা সবকিছু চাষ করে। আমি তার সঙ্গে আসছি মূলত আঙ্গুর বাগান ভিজিট করতে, যে আমিও আঙ্গুর বাগান ভবিষ্যতে করব। এজন্য এখানে আসছি। আসলে এখানে এসে আমাকে খুবই ভালো লাগলো
যে এত অল্প Right. জায়গাতে এত প্রফিটেবল ব্যবসা বা মানে বাণিজ্যিকভাবে আঙ্গুরটা চাষ করলে এত অল্প জায়গাতে অনেক টাকা পাওয়া সম্ভব। আমার কাছে এটাই মনে হয়েছে। রাইট, সেটিংটা কেমন মনে হচ্ছে আপনার কাছে সেটিংটা যে অল্প বয়সে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। খুব অল্প জায়গাতে খুব মানে প্রফিটেবল মনে হচ্ছে। জি, জি, অবশ্যই। থ্যাংক ইউ ভাই। আপনার সাথে আবার কথা হবে। আশা করি আপনারা যদি গার্ডেন করেন, আপনাদের যা সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমার কোম্পানি আপনাকে সাপোর্ট দিবে। ধন্যবাদ আপনাকে। নাম, পরিচয়, তুমি কোথা থেকে আসছেন জি, যদি আমি বলতেন? আশরাফুল ইসলাম। আমি পার্শ্ববর্তী গ্রামে আমার বাড়ি। পাশে পাশে, এখানে? জি, জি। আচ্ছা, আপনি কি কিন্তু জানতেন যে এখানে এরকম একটা না, আঙ্গুর বাগান হয়েছে? এরকম এই বাগানটা যে এখানে আছে জানতাম না। হ্যাঁ? আমি অনলাইনে বহু দেখেছি অন্য জায়গায় ঝিনাইদহ বা কুষ্টিয়া জি, জি, এদিকে জি, এই আমাদের বাগানের ওদিকে কথা চুয়াডাঙ্গা, শুনছি। ঝিনাইদহ, জি। কিন্তু আমার বাড়ির কাছে যে এরকম একটা বাগান আছে, আসলে খুবই আশ্চর্যের ব্যাপার। আমি খুবই মুগ্ধ হয়েছি এটা দেখে। আমি নিজেও ছোটখাটো কৃষিকাজ করি। এরকম একটা মাশাআল্লাহ। বাগান আসলে আমারও করার এখন ইচ্ছা হচ্ছে যে এরকম একটা এই যে বাগান আমারও হতে ফলগুলা পারে। দেখে, তাই না? এই যে ফলগুলা হ্যাঁ, এত হ্যাঁ। ছোট বয়সে গাছে মানে এত আমাদের সুন্দর ফল দেশে যে ধরছে। এত সুন্দর আঙ্গুর ধরতে পারে, এটা আমার না দেখলে বিশ্বাস হতো না আসলে। একদম, একদম, একদম। জি, যাক, জি। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনি যে ১ম এ দেখার পরে যে ভালো লাগছে এবং যারা বিশেষ করে আমাদের মতো আরো উদ্যোক্তা আছে তাদের ইন্সপায়ার হয় এটা। আমরা জি, যদি জি, অবশ্যই। সঠিক মেসেজটা যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে আমাদের নতুন যারা উদ্যোক্তা আসে তাদের কিন্তু এটা নিয়ে ইন্সপায়ার হয়, তারা করতে পারে, সহজ হয় তাদের জন্য। এখানে আমাদের আরেকজন সিনিয়র ভাই আছে। আমি আসছি ভাই। জি, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম দুলাল, লেকচারার হযরতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়। আমি গত পরশুদিন ভিডিওটা দেখছি। দেখার পরেই মোকাররম ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বললাম। আসার পরে আপনার কেমন লাগছে তো এখানে? এখন ওই দেখা মানে কথা বলার পরে আমার কিউরিওসিটি যে আমি বাগানটা দেখবো কি অবস্থা। কারণ কয়েকটা বাগান ঘুরেছি আমি। জি, জি, জি। এই এটা আপনার পরিবেশ বাড়ির পাশেই পরিস্থিতিতে এটা আছে? এইটা একদম অতি নিকটে আমার বাড়ি, আমার নাটোর জেলাতে। বিধায় আমি আজকে কলেজ শেষ করে চলে আসছি এখানে এসে ভাইয়ের সঙ্গে আমার অনেক কনট্যাক্ট ধন্যবাদ। ওইভাবেই ছিল। ভাই আসবে তো আমি বললাম ঠিক আছে একসঙ্গে আমার ভাইয়ের সঙ্গে পরিচয়টাও হবে সামনাসামনি, পাশাপাশি বাগানটা দেখা হবে। তো ভালো লাগতেছে এই কারণে মানে এত বয়স্ক একটা লোক, উনার বয়স প্রায় 75 77 77 প্লাস, ৮০ র 77 কাছে প্লাস, বয়স। ৮০ কাছে বয়স। হুম। ওই ভদ্রলোক এই যে এই জায়গার নিচু জায়গা সেখানে সুন্দর করে মাটি কেটে বেড করে যে বাগানটা করছেন। এইটা আমার কাছে বেশি, আমি আরো বেশি ইন্সপায়ার হচ্ছি যে এরকম বয়সের একটা লোক যে এই ধরনের উদ্যোগ নিতে পারে। আমাদের একদম, পক্ষে কেন সম্ভব না? একদম, একদম। এই মেসেজটা কিন্তু আমরা দিচ্ছি যে হ্যাঁ, তার মতো মানুষ যদি পারে আর কেন আমরা পারব না? আমার কিউরিওসিটিটা গতবার থেকে যে আমি আঙ্গুরের বাগান করব। বাট হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। তো নিয়ত করছি ইনশাআল্লাহ এবার আল্লাহ পাক যদি আমাকে ভালো রাখে, আমি একটু হলেও করব। এইজন্যে আমার যে জমিগুলাতে করতে চাচ্ছি মূলত ভাই, এই জমিগুলা আমার